আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন ভর্তা। এটা গরম গরম সাদা ভাত এবং খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় একটা পাতিল বসিয়েছি আর এখানে চিকেন নিয়েছি প্রায় 250 গ্রামের মতো হবে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি পাতিলে দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম 5 কোয়া, কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, জিরার গুঁড়ি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1/2 চা চামচ, পানি দিয়ে দিলাম 2 কাপের মতো, তেজপাতা দিয়ে দিলাম 1টা, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি এগুলো মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ভালো করে সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো একেবারে শুকিয়ে গেছে। তা এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হওয়ার পর 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন এগুলো কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। লাল করব না, জাস্ট একটু হালকা ভাজা ভাজা করে নিব। ভর্তাতে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন, যাদের কাঁচা খাওয়ার অভ্যাস আছে। তবে আমি একটু হালকা ভেজে দিতেই পছন্দ করি, আর ভেজে দিলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে। হয়ে গেছে, এখন তেলটা ছেঁকে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই বাকি তেলটাতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। সব মশলা টশলা একসাথে ভালো করে পুছে নিয়ে নিচ্ছি। এটা এখন আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। এতে করে ভর্তার টেস্টটা খুব ভালো আসবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটু লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলো চটকে নিব, ভালো করে একদম ঝরঝরে করে ফেলবো, ছিঁড়ে ছিঁড়ে মাংসগুলোকে। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাত খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে রুটি পরোটার সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাংসকে একদম ঝুরঝুরে করে ফেলেছি, চটকে নিয়েছি ভালো করে, হাড়গুলো বেছে ফেলে দিয়েছি। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কিরকম করে এগুলো চটকেছি। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। নিয়ে নিলাম 3-4টা শুকনো মরিচ। যেহেতু আমি এখানে আগে কাঁচা মরিচ দিয়েছি, তাই শুকনো মরিচ বেশি একটা দিচ্ছি না। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। তো মরিচগুলো আমি ভালো করে চটকে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। ভর্তাতে সবসময় ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এখন সব আবার একটু কষলে নিচ্ছি। লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন আমি আর লবণ দিব না। টেস্ট করে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আবার একটু লবণ অ্যাড করব। এখন সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ভর্তাতে সরিষার তেল না হলে যেন ভর্তার পূর্ণতা আসে না। ভর্তাতে সরিষার তেল অবশ্যই দিতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, প্রায় 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এই ভর্তাতে লেবুর রসটা অবশ্যই দিবেন, না হলে পারফেক্ট টেস্টটা পাবেন না। তো এখন আমি সব একসাথে আবার ভালো করে একটু কষলে নিচ্ছি। ভালো করে কষলে নিলেই তৈরি হয়ে গেল আমার চিকেন ভর্তা। কি লাগছে তো খুব লোভনীয়। একবার তৈরি করে দেখবেন, স্বাদটা ভুলতে পারবেন না। খুবই মজার একটা রেসিপি। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।